ইটস এ গুড প্র্যাকটিস দো, যে আপনি যদি কখনো কোনো ক্রাইসিসে, আসলে রাজনৈতিক দল যেগুলো থাকে তারা কিন্তু এটা তাদের নর্মাল প্র্যাকটিসের ভেতরেই পড়ে, যে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে এগিয়ে গিয়ে তারা নিজে থেকে দায়িত্ব ভারটা ঘাড়ে তুলে নেবে। সে জায়গা থেকে বর্তমানে বাংলাদেশে একটি সরকার আছেন, ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে, ক্রাইসিস মোকাবেলার ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলোকে স্বাগত জানান বা পরামর্শ করে সেভাবে স্টেপসগুলো নেন, দিস এ গুড প্র্যাকটিস বলেই আমি মনে করি। এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চর্চাটা ভালো চর্চা বলে আমি মনে করি। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আপনি তখনই ডাকছেন যখনই মনে হচ্ছে যে আমি একটু বোধহয় দোটানায় পড়ে যাচ্ছি, একটু দোলাচলে পড়ে যাচ্ছি। তো আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হয় কি, যে দেশের সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্ট একটা ক্রাইসিস মোমেন্টে কোন জায়গাটাতে আমার প্রায়োরিটি দেওয়া উচিত। একটা ক্রাইসিস যখন ইভলভ হয়, যে ঘটনাটার প্রেক্ষিতে আমরা আজকে যে কথা বলছি, আমার খুব খারাপ লাগে যে এই যে আমি কথা বলছি, নির্লজ্জের মতো দুদিন পর আমরা এগুলো ভুলে যাব। এটা নিয়ে আমরা কিন্তু আর কথা বলবো না, আপনারাও টকশোতে আমাদেরকে ডাকবেন না, আমরাও গিয়ে কথা বলবো না। নতুন কোনো ইস্যু আসবে, সেই ইস্যু নিয়ে আমরা আবার বসে বসে কথা বলবো। কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্টটা কিন্তু আর হবে না। ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো, একটি দুর্ঘটনা ঘটলো। একটি বিমান একেবারে একটা স্কুলের ভেতরে গিয়ে ঢুকে এটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেল, আমাদের ফুলের মতো বাচ্চারা মৃত্যুবরণ করলো। আমার সন্তানও সেখানে থাকতে পারতো। যে বাবা মার সন্তানরা গেছে, তারা কি করে এটাকে নিচ্ছে এটা আমি জানি না। আসলে এটা মানসিকতা কি করে হয় আমরা ভেবেই যেটা আমরা রাতে ঘুমোতে পারছি না প্রত্যেকে। এখন দেখেন, এই যে দুর্ঘটনাটা ঘটলো, এই দুর্ঘটনাটা তো কোনো না কোনো কারণে কারো না কারো দায়ী থাকা উচিত ছিল। আমরা কিন্তু আলোচনা কি নিয়ে করছি, যে ওখান থেকে সরে এসে সচিবালয়ে হামলা হলো, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ হলো, আমরা কিন্তু ওখানে নেই। আমাদের দুই উপদেষ্টা অবরুদ্ধ থাকলো, একটা মব কালচার চলে এসছে, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসছি, কথা বলছি, কিন্তু এই যে দুর্ঘটনাটা যে ঘটলো, এর পেছনের কাহিনী নিয়ে কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। এরকম দুর্ঘটনা বহু ঘটে বাংলাদেশে। রানা প্লাজা ঘটেছে, কিছুদিন আগে বেইলি রোডে যেটা ঘটনাটা ঘটলো, মানুষ খেতে গেছে পুড়ে মারা গেল, কি হয়েছে সেটা নিয়ে ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। যে বললাম যে নির্লজ্জের মতো দুদিন পর আমরা সবাই জিনিসগুলো ভুলে যাব। সো এই বসাটা যদি শুধুমাত্র ফর্মালিটি না হয়ে যদি বসার সত্যি সত্যি কোনো ইম্প্যাক্ট থাকে, সেটা আসলে কাজে দেয়। যে আমি এখন মনে করছি যে ঠিক আছে, আমাকে একটু দেখাতে হবে যে আমি কিছু কাজ করছি। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বসি, সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে বসা হয় না। ইনিশিয়ালি উনি হঠাৎ করে 4টা দলকে নিয়ে বসলেন, আজকে আবার 13টা দল নিয়ে বসেছেন। এখন আলোচনা একটা হচ্ছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তার মাঝখানে কিন্তু অনেকটা পানি গড়িয়ে গেছে। আস্থার সংকট তৈরি হয়েছে অনেক আগে, যে সংকটটা এখন কিন্তু অনেক দূর চলে গেছে। যে আজকে যত ধরনের কোয়েশ্চেন উঠছে এই গভর্নমেন্টের উপরে, শুরু হয়েছে কি নিয়ে, যে লাশ গুম হয়েছে, হিসাব ঠিক মতো মিলছে না, এই বিশ্বাস করতে পারছে না, কারণ এই যে আস্থার জায়গাটা তো নেই। 1 বছর আগের এই সরকার, 1 বছর আগের বৈষম্য বিরোধী স্টুডেন্ট, 1 বছর আগের আন্দোলন, আর 1 বছর পরে এই সিনারিও কি হওয়ার কথা ছিল না। সো আমরা যদি শুধুমাত্র আস্থার জায়গাটাতেও থাকতাম, তাও কিন্তু বলতে পারতাম যে সাকসেসফুলি ওনারা অনেক কাজ করছেন। সো এই যে বসাগুলো যে একেবারেই 11th আওয়ারে গিয়ে এখনই বসে কিছু একটা করে ফেলছে, এটা খুব বেশি কাজে দেয় বলে আমার মনে হয় না। বাট আলোচনাটা জারি থাকা উচিত, যে কোনো ক্রাইসিস মোমেন্টে সবার আগে আমার দেশের স্বার্থটা দেখা উচিত, এবং কি কারণে ঘটনাগুলো ঘটছে আমরা রোগ নিয়ে আলোচনা না করে উপসর্গটা নিয়েও আলোচনা করা খুব জরুরি। সরকার তার নিজের স্বার্থেই করছে কিনা, সরকার তার নিজের আস্থাহীনতার জায়গায় থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এক ধরনের রাস্তা ফিরিয়ে আনতে চায় কিনা? সরকার একটা কনফিডেন্সের জায়গায় যেতে চাচ্ছে, যে আমরা যেটা করছি রাজনৈতিক সকল দলের নেতৃবৃন্দ নিয়ে, প্রতিনিধি নিয়ে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করে করছি। বিষয়টা আসলে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেরকম না। সিদ্ধান্ত তো আমরা বিভিন্ন আমাদের দেশের অনেক বড় বড় মাথা আছেন, ব্যক্তিত্ব আছেন, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য গত 2 দিন ধরে স্টেটমেন্ট করেছেন। সরকারের ভেতরে একটা সরকার আছে, কে চালাচ্ছে আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। আমাদের শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের যে অপসারণে যে বিষয়টা ঘটলো, যে শিক্ষা উপদেষ্টা বলছে যে সচিব আমাকে সিদ্ধান্ত নিতে দেয় নাই। সো এই বিষয়গুলো হয় কি, যে যখন সামনে চলে আসে তখন গভর্নমেন্ট তো ভোলাটাইল, বোঝা যায় যে টালমাটাল, কোঅর্ডিনেশনের চরম অভাব। যখন আজকে আমাদের লাইমলাইটে আসার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার, লাইমলাইটে আসার কথা ছিল আমাদের স্বাস্থ্য উপদেষ্টার, ওনারা কোথায়? আজকে 2 জন উপদেষ্টাকে অবরুদ্ধ থাকতে হলো। কেন এই সিচুয়েশন হবে? এই উপদেষ্টারা গত 1 বছর আগে, আপনি আমাদের আসিফ নজরুল স্যারের কথা চিন্তা করেন,
উনি আমার ডাইরেক্ট টিচার। উনি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম ওনার ক্লাস আমি করেছি, উনি আমাদের টিচার ছিলেন। তো এখন উনি 1 বছর আগে আমার মনে আছে যে এই জুলাইয়ের সময় যখন স্টুডেন্টদেরকে ধরে নিয়ে গেল ডিবি অফিসে, উনি একলা চলে গেছেন ওখানে স্টুডেন্টদেরকে বের করে নিয়ে আসার জন্য, তারপর আরও অনেকে গেছে। তো আজকে ওই স্টুডেন্টরাই কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখছে। তো এই জায়গাটা তৈরি কেন হলো? একটা এত বড় সুযোগ, একটা এত সুন্দর সুযোগ দেশের মানুষকে যেটা দিতে পারতো এই সরকার, তারা কিন্তু দিতে পারলো না। আলটিমেটলি যেটা হলো যে তাদের আস্থার জায়গাটা অনেক খালি নেমে গেল। আলোচনায় বসেন, একটা কার্যকরী কোনো কিছু আসুক, ফাংশনাল কোনো কিছু আসুক, দেখানোর জন্য কাজ করে তো লাভ নেই এগুলো। কারণ সরকার এখন খুব শেকি একটা কন্ডিশনে চলে গেছে। সব কিছুর একটা লংজিভিটি থাকে, একটা এক্সপায়ারি সময় থাকে। তো আপনার এক্সপায়ারি সময়টা ডেট একটা থাকে, আবার ইন্টারনাল কিছু ভাইবও থাকে। বিষয়টা হয় কি যে আমরা এই যে এতক্ষণ ধরে যে আলোচনা করছি, আমরা সবাই একটা বিষয়ে বলার চেষ্টা করছি যে আসলে যেটা আপনি দেখাচ্ছেন সেটা আপনি করেন। বিষয়টা হচ্ছে এটা যে আপনি যেটা বলার চেষ্টা করছেন আপনি এটা করেন, ট্রু সেন্সে করেন। সেই জায়গাটাতে আমাদের প্রত্যেকেরই আস্থার জায়গাটা, অভাবটা তৈরি হয়ে গেছে অলরেডি। তো রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যদি দূরত্ব তৈরি হয়, এটা সরকারের জন্য কঠিন সময় বয়ে নিয়ে আসবে, সেটাই স্বাভাবিক। এবং এটা আমরা কেউই সেটা চাইনি, আমরা কোনো রাজনৈতিক দলই চাইনি। কারণ আমরা এই সরকারে যারা বসে আছেন, যে 26 জন হোক, 26 জনের ক্যাবিনেট হোক অথবা 50 জনের হোক, তাদের সম্মিলিত নির্যাতন এবং যে কোনো একটি ছোট রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কর্মীদের নির্বাচন যদি আপনি দাঁড়িপাল্লায় মাপেন, এটা যোজন যোজন পার্থক্য আছে। তো সেই জায়গা থেকে আমরা যারা পিঠে শুয়েছি, পেটে শুয়েছি, আমরা যারা দিনরাত ঘুমাতে পারিনি, পথে পথে ঘুরেছি, ওই ধান খেতে মশারি টাঙিয়ে শুয়েছি, দিনের পর দিন বারান্দায়, কোর্টের বারান্দায় কাটিয়েছি, আমরা জানি যে এই একটি গণতান্ত্রিক পরিবেশের কি পরিমাণ প্রয়োজন আমাদের। আমি বিশ্বাস করি সরকারও সেটা জানেন, মনে করেন। তো সরকার এখন সে কি না হয়ে সামনের সময় যেটা আছে সেই সময়গুলোতে যদি ওনার সেই আন্তরিকতাটা নিয়ে এবং সরকারের ভেতরে ভাগ ভাগ না করে, কারো কারো ইচ্ছার বহিঃপ্রকাশ না ঘটিয়ে, কারো কারো ইচ্ছা মতো করে নিজেকে পরিচালিত না করে, যদি সামগ্রিকভাবে আমার এখানে আসার উদ্দেশ্য কি, আমাকে বাংলাদেশের জনগণ এখানে নিয়ে এসছে এবং আমাকে যে উদ্দেশ্যে নিয়ে এসছে আমি সেটা চরিতার্থ করে আমি বিদায় দিই, ওই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশনটাকে যদি উনি চমৎকারভাবে করে দিয়ে যেতে পারেন, বাংলাদেশের বুকে উনি স্মরণীয় হয়ে থাকবেন। এবং সেটা তখন তাদের জন্য এখন তো ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এবং আমরা সেটা করার জন্য বসে আছি যে আপনি যে সম্মান নিয়ে, আপনার ক্যাবিনেট যে সম্মান নিয়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, সেই সম্মানটা নিয়ে যেন আপনারা এক্সিটটা করতে পারেন।